আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকে রাখার নাম ভালোবাসা নয়, ওটা হচ্ছে দাসত্ব। এই পৃথিবীতে কেউ কাউকে বুঝে না, তাই নিজের মর্যাদা নিয়ে একা পথ চলে আত্মসম্মানের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই পৃথিবীটা না বড়ই অদ্ভুত। কেউই তোমার বুঝবে না কষ্ট, কেউ বুঝবে না তোমার দুঃখ, না বুঝবে তোমার পরিস্থিতি। তাই তুমি তোমার মতো করে পথ চলো। দেখবে পথটা যদিও সহজ না হয়, তারপরও সহজভাবে চলার চেষ্টা করো। তো যাই হোক, অনেকগুলি কথা বললাম এবং ময়নাকে পড়তেও বসিয়েছি। তো পড়তে বসানো অবস্থায় একটু ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ আমার আপু ভাইয়েরা আমার ময়নাকে অনেক বেশি পছন্দ করে, অনেক অনেক দোয়া ভালোবাসা রাখে। তার জন্য প্রতিদিনের মতো আজকেও একটু ভিডিও ক্লিপ নিলাম। তো যাই হোক, আজকে দুপুরে রান্নার আয়োজনে ছিল এই তো মুগ ডাল দিয়ে একটু চিকেন রান্না করলাম, সাথে পাতাকপি ভাজি, তারপরে আমার পছন্দের একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আজকে একটু অন্যরকম করে চিকেনটা রান্না করলাম। তো মাঝে মাঝে না আমার একটু অন্যরকম ব্যতিক্রম কিছু রান্না করতে আমার বেশ ভালো লাগে। প্রতিদিন একঘেয়েমি একই রান্না, একই স্টাইলে রান্না খেতে যেমন ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাই একটু ব্যতিক্রম করে রান্না করলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটা ফোড়ন দিয়েছি তেলটা গরম করার পর। তারপরে চিকেনটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য লবণ দিয়ে চিকেনটা অনেক সময় নিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তো লবণ দিয়ে ভেজে নেওয়ার পর তারপরে আমি এখানে মুগ ডাল অ্যাড করে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো সব মশলাগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে আমি একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি এখানে পানি অ্যাড করব। তো এইভাবে হয়তো আমি কখনো রান্না করি না, কিন্তু আজকে মনে হলো যে আমি আমার মতো করে একটু আলাদা করে একটু ব্যতিক্রম করে রান্না করি, দেখে এটা টেস্ট কেমন হয়। তো যাই হোক, তারপরে আমি দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে পানিটা অ্যাড করে দিলাম। তো পানিটা অ্যাড করার পরে ঢাকনা দিয়ে আমি ডেকে রেখেছি। তো মুগ ডাল বরাবর একটু সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু আজকে এত অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছে, আমি একদম বোকা হয়ে গেছি। তো যাক, পাশের চুলায় চিকেন রান্না হচ্ছে আর এই পাশের চুলায় আমি পাতাকপিটা ভাজি বসিয়ে দিয়েছি। তো পাতাকপি ভাজিটা না আমি অন্যান্য বছর এত একটা খাইনি, কিন্তু এবছর আমার ছেলে পছন্দ করাতে আমার প্রায় আনা হচ্ছে। তো যাই হোক, আমি তো চিকেনের ঢাকনা খুলে অবাক হয়ে গেছি, ডাল একদম সিদ্ধ হয়ে গলে যাওয়ার অবস্থা। তো এতটা ঝোল বেশি, আমি তো কি করব বুঝতে পারছি না। ভাবছিলাম যে রান্নাটাতে হয়তো আজকে মজাই হবে না, সবাই খেতেই পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে। আমার ছেলে দুপুরবেলায় খেয়ে বলছে, আম্মু আজকে কীভাবে রান্না করেছো, চিকেনটা এত মজা হয়েছে। তো আমি বলি, সত্যি মজা হয়েছে, আজকে তো আমি একটু অন্যরকম করে রান্না করেছিলাম। তো যাই হোক, পাতাকপি ভাজি আর চিকেন, আর এদিকে আমার পছন্দের একটু মূলা শাক, মূলা দিয়ে মাছ ভেঙে রান্না করেছিলাম। আর এদিকে বিকেলে আমার ছেলে একটু পপকর্ন ভেজেছিল, সেটার একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।